গল্পের নাম ডেহি ও এডিসের গল্প। বহুকাল আগে এক দেশে এক গরিব বিধবা আর তার 2 মেয়ে বাস করত। বড় মেয়ের নাম ফাতিমা, তার বয়স 14 বছর, আর ছোট মেয়ের নাম ছিল খতিজা, তার বয়স ছিল 12 বছর। ওরা এত গরিব ছিল যে দুবেলা ভালো করে খাওয়া জুটত না। শহরের লোকের জামা কাপড় ধুয়ে যা পয়সা পেত তাই দিয়ে ওদের পেট চলত। অভাব হলেও সংসারে অশান্তি ছিল না। একদিন ওদের মা বাগানে ফুল তুলতে গিয়ে সাপের ছোবল খায়, সঙ্গে সঙ্গে মাটিতে এলিয়ে পড়ে, যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ফাতিমা আর খাতিজা ছুটে এসে মায়ের বুকে পড়ে কাঁদতে থাকে। ওরা খুব ছোট, অত শত বোঝে না, হেকিমকেও ডাকতে পারে না, ওদের কাছে পয়সা নেই। ওদের মা এত কষ্টের মধ্যেও 2 মেয়েকে বুকে জড়িয়ে বলল, শোনো বাছা, আমি আর বাঁচব না, তাই বলে যাচ্ছি, সৎ পথে থাকবে, কখনো লোভ করবে না। জানতো লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার এই কথা সব সময় তোমরা মনে রাখবে। এতখানি বলেই তাদের মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। মায়ের মৃত্যুতে 2 বোনই কেঁদে ভাসালো। তারপর পেটের চিন্তা করে ধোয়া জামা কাপড় নিয়ে চলল শহরে। এইগুলো না দিলে পয়সা পাবে না, আর পয়সা না পেলে খাওয়া জুটবে না। যেতে যেতে ওরা একটা বাগানের পথে ধরে চলল। হঠাৎ একটা বুড়ো গলা শুনে থমকে গেল। বুড়োটা বলল, এই মেয়েরা, তোমরা কোথায় যাচ্ছ? এদিকে শোনো। এই কথা শুনে 2 বোন বুড়োর দিকে ঘুরে দাঁড়ালো। তারপর ওরা বুড়োর কাছে এগিয়ে গিয়ে বলল, আমরা শহরে যাচ্ছি এই জামা কাপড়গুলো দিতে। কেন, তোমাদের বাবা মা নেই? 2 বোন কেঁদে ফেলল। ওদের দুঃখের কথা শুনে বুড়োটাও খুব দুঃখ করতে লাগলো আর বলল, তোমরা আমার বাড়িতে চলো, তোমাদের কোনো কষ্ট থাকবে না, যা চাইবে তাই দেব। তারপর খতিজার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করব, আর ফাতিমাকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। চলো তোমরা আমার সঙ্গে, তোমাদের কোনো কষ্ট থাকবে না। এই কথা শুনে 2 বোনই রেগে গেল। খাতিজা দেখতে খুব সুন্দরী ছিল। এই বিশ্রী বুড়োটা ওকে বিয়ে করবে শুনে এত রেগে গেল যে ফাতিমার দিকে তাকিয়ে বলল, দিদি, এখনই চলো, এই বুড়োটা খুব খারাপ লোক। ফাতিমা একটু বড় ছিল, তাই ও ভেবেছিল বুড়োটার বাড়িতে গিয়ে থাকলে বিপদের হাত থেকে রক্ষা পাবে। ও তাই ছোট বোনকে বুঝিয়ে বলল, দেখো খাতিজা, তুই রাগ করিস না, চল বুড়োর বাড়িতে গিয়ে থাকি। খাতিজা রেগে বলল, আমি কোনো মতেই এই বুড়োকে বিয়ে করব না। এই কথা শুনে বুড়োটা বলল, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এখনই আত্মহত্যা করব। তুমি রাজি হও, দেখবে তোমাকে আমার সব সম্পত্তি দিয়ে যাব। খতিজা কোনো কথা বলল না। ফাতিমা ভাবল, নিশ্চয়ই বোনের মদ হয়েছে, তাই বলল, তুই এখানে দাঁড়া, আমি এখনই জামা কাপড়গুলো দিয়ে আসছি। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। ফাতিমার আর দেখা নেই। খতিজা দিদিকে দেখতে না পেয়ে কাঁদতে লাগলো। বুড়োটা খতিজাকে সান্ত্বনা দিয়ে বলল, কোনো চিন্তা করো না খতিজা, দেখো
তোমার দিদিকে আমি খুঁজে বার করব। ওরা দুজনেই প্রতিমাকে খুঁজতে লাগলো। না, কোথাও পাওয়া গেল না। খতিজা আর কি করে, বুড়োর সঙ্গেই ওর বাড়িতে গেল খতিজা। বুড়োর বাড়িতে মনমরা হয়ে থাকতে লাগলো। সব সময় দিদির কথা ভাবে আর কাঁদে। বুড়োটা কিন্তু ওকে খুব ভালোবাসতো। কত দামি দামি জামা কাপড় কিনে দিত, তাতেও খতিজার মন ভরতো না, সব সময় কাঁদতো। একদিন রাতে খতিজা স্বপ্ন দেখল সুমাত্রা দ্বীপে গেলে দিদিকে খুঁজে পাবে। স্বপ্নটা দেখেই খতিজার ঘুম ভেঙে গেল। দৌড়ে গেল বুড়োর কাছে, বলল, এখনই আমি সুমাত্রা দ্বীপে যাব, তাহলে দিদিকে খুঁজে পাব। বুড়ো সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলো। ওরা জাহাজে চড়ে সুমাত্রা দ্বীপে যাত্রা করলো। জাহাজের এক কোণে খতিজা চুপ করে বসে রইল। বুড়োটার সঙ্গে একটাও কথা বলল না। এই দেখে বুড়োটার মনে খুব কষ্ট হলো। বুড়োটা খতিজাকে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। তুমি যদি সত্যি কথা জানতে, তাহলে আমার উপর আর রাগ করতে না। যদি তুমি আমার কথা বিশ্বাস করো, তাহলে বলি, আমি কিন্তু আসলে বুড়ো নই, আমি একজন যুবক। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি আমার আগে রূপ ফিরে পাবো। বুড়ো আপন মনে বলে যেতে লাগলো, জানো, আমার জন্ম হয়েছে দৈত্যকুলে। আমার একজন যমজ ভাই আছে, তার নাম এডিস, আর আমার নাম ডেহি। আমার সৌন্দর্যে যে কোনো মানুষের চেয়ে বেশি ছিলাম। ডিমাপর ছিল আমাদের দৈত্যকুলের অধীশ্বর। আমরা দু ভাই ছিলাম তার খুব প্রিয় পাত্র। খতিজা বলল, তারপর কি হলো বলুন। এই ডিমাপর একটি মেয়ে ছিল। মেয়েটা দেখতে একদম ভালো ছিল না। আমরা দুই ভাই তাকে নানা বিদ্যায় শিক্ষা দিতাম। একদিন শুনলাম মেয়েটা আমাদের দু ভাইয়ের মধ্যে একজনকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আমরা দু ভাই খুব রেগে গেলাম, কারণ আমরা কেউ ওকে বিয়ে করব ভাবিনি। এই কথা শুনে মেয়েটা খুব রেগে গেল। এই মেয়েটা জাদুবিদ্যা জানত, সে কথা আমরা জানতাম না। মেয়েটি আমাদের দু ভাইকে ডেকে বিয়ের কথা বলল। আমরা না বলার সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্র পড়া জল ছিটিয়ে বুড়ো বানিয়ে দিল, আর বলল, তোমরা সুন্দর বলে এত অহংকার, তাই তোমাদের বিশ্রী বুড়ো করে দিলাম। এইবার বোঝো ঠেলা। আমরা দুই ভাই মিলে ওকে কত অনুরোধ করলাম, বললাম, দয়া করে আমাদের আগের রূপ ফিরিয়ে দাও। মেয়েটি কিছুতেই আমাদের কথা শুনল না। অনেক করে বলাতে বলল, আমি যা করেছি তা আর বদলানো যাবে না। যদি কোনো সুন্দরী মেয়ে তোমাদের ভালোবেসে বিয়ে করে, তাহলে তোমরা আগের রূপ ফিরে পাবে। আমরা দু ভাই দুজনকে দেখে কেঁদে ফেললাম। ভাবলাম, কে আর আমাদের বিয়ে করবে। এদিকে আমার আর এক ভাই এডিসের কোনো খবর জানি না। ও যে এখন কোথায় আছে কে জানে। এখন যদি তুমি দয়া করে আমাকে বিয়ে করো, তাহলে আমি বুড়োর হাত থেকে বাঁচি। এই কথা শুনে খতিজা হেসে বলল, আমার এই কথা মোটেই বিশ্বাস হয় না, মনে হচ্ছে বানানো কথা। হঠাৎ প্রচণ্ড ঝড়ে জাহাজটা সুমাত্রা দ্বীপে না গিয়ে হাজির হলো অন্য দ্বীপে। সেই দ্বীপের মানুষগুলো অদ্ভুত। ওরা জাহাজে উঠে সব যুবক যুবতীদের ধরে নিয়ে গেল, কিন্তু বুড়ো বুড়িদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না। বুড়ো ডেহিকে ধরে নিয়ে গেল রানীর কাছে। ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে লাগলো। ডেহি বুঝলো নিশ্চয়ই এই রাজ্যের কোনো চাল হবে, তাই ও নিয়মকানুন ভঙ্গ করে জেলে গেল।
ওমা, জেলে গিয়ে দেখলো ওর মতো দেখতে আর একজন বুড়ো জেলের এক কোণে চুপটি করে বসে রয়েছে। ডেহি দেখেই চিনতে পারল তারই যমজ ভাই এডিস। ও দৌড়ে গিয়ে এডিসকে জড়িয়ে ধরল। এডিসও এতদিন পর ভাইকে পেয়ে আনন্দে কেঁদে ফেলল। দু ভাই মিলে জেলে কাটাতে লাগলো। হঠাৎ একদিন ডেহি পাশের জেলে খতিজাকে দেখতে পেল। খতিজা ডেহিকে দেখে মনের সাহস পেল। বলল, আমি বিয়ে করতে রাজি, আমাকে এই কারাগার থেকে উদ্ধার করুন। এই কথা শুনে ডেহির মনে খুব আনন্দ হলো। সঙ্গে সঙ্গে ওর রূপ বদলে গেল। সুস্বাস্থ্যবান এক সুন্দর যুবক হয়ে উঠল। ওকে দেখে খতিজাও অবাক হয়ে গেল। ওর মনেও খুব আনন্দ হলো। ডেহিকে দেখে এডিসের কান্না পেয়ে গেল। ডেহির খুব কষ্ট হলো ভাইয়ের জন্যে। একদিন হঠাৎ খতিজা দেখে ওর পাশের জেলে ফাতিমাও রয়েছে। এই দেখো তো, খতিজার আনন্দের আর সীমা নেই। ফাতিমাকে সব কথা খুলে বলল। ফাতিমা এডিসকে বিয়ে করতে চাইল। সঙ্গে সঙ্গে এডিসও যুবক হয়ে গেল। এইবার দুই ভাই মিলে প্রহরীদের মেরে জেল থেকে বাইরে বেরিয়ে ফতিমা ও খতিজাকে উদ্ধার করলো। তারপর ওরা চারজন মিলে রাত্রির অন্ধকারে পালালো। ভেলায় করে সুমাত্রা দ্বীপে এসে উঠল। তারপর জাহাজে করে নিজেদের দেশে বাড়ি ফিরে এলো। খুব ধুমধাম করে বিয়ে হলো দু ভাইয়ের, সঙ্গে দুই বোনের। সোনার দানায় দুই বোনকে ভরিয়ে দিল ওরা। দু বোনের জীবনে সুখ ফিরে এলো। এতদিন ওরা কত কষ্টই না করেছে, লোকের জামা কাপড় ধুয়ে পেট চালিয়েছে, আর আজ পায়ের উপর পা তুলে খাচ্ছে দাচ্ছে। চারিদিকে দাস দাসী, কোনো কাজ করতে হয় না, শুধু একটাই কষ্ট, মাকে নিয়ে। মা জীবনে কোনো সুখ পায়নি, তবুও মা ওদের খুব ভালো শিক্ষা দিয়ে গেছে। জীবনে লোভ করবে না, সব সময় সৎ পথে চলবে। ধনী হয়েও তাদের একটু অহংকার হয়নি। ওরা গরিবের কখনো ছোট করে দেখে না, সব সময় ওদের দান ধ্যান করে। এই পর্যন্ত আমার এই গল্পটি শেষ হলো। গল্পটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইবই আমার নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগাবে। নমস্কার।